বিজেপির দালাল সেই দালালগুলোকে নিয়ে এসে পুরো সন্ত্রাসবাদ কাজ এসব স্টকের রোগী অব্দি নিয়ে আসছে হচ্ছে বিরুদ্ধ ঘোষণা সমাজে এরা কি বিজেপির দালাল? ব্যবহার করে বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্ত মানছি না। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ব্যবহার করে জীবিত ভোটারদের ডিমিউটার করা মানছি না, মানব না। কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। কমপ্লেন নিয়ে এসেছিলেন, আমরা শুনলাম ওনাদের কি কমপ্লেন আছে, আমরা এনকোয়ারি নিশ্চয়ই করবো, এনকোয়ারি করে যেটা পাবো সেটাই রেজাল্ট হবে। ওনাদের বক্তব্য ওনাদের নামে কমপ্লেন পড়েছে, সেই কমপ্লেনটা খতিয়ে দেখা। কিসের কমপ্লেন? ওই ভোটার লিস্ট নিয়ে, ভোটার লিস্টের নাম কাটা নিয়ে একটা কমপ্লেন পড়েছে এবং সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি কি আছে দেখলাম। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত উত্তরবেলা বুথ নম্বর 45, ওখানে 33 জন ভোটারদের নামে ফর্ম 7 জমা করেছে বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল। আদতে তারা প্রত্যেকেই জীবিত ব্যক্তি, তাদেরকে মৃত দেখানো হচ্ছে, আর 12 জনকে ডাবলিং দেখানো হচ্ছে যে তারা 2-3 জায়গায় ভোটার। এই মর্মে টোটাল বুথের লোকজন সবাই এসেছিল, যে তারা সশরীরে বিডিও সাহেবের সামনে এসেছিল যে তারা জীবিত কি মৃত তার প্রমাণ করছে। কি বললেন বিডিও সাহেব বিষয়টা তদন্ত করে দেখছে এবং আশ্বস্ত করলেও আমাদের যে ফর্ম 7 জমা দিয়েছে তার এগেনস্টে যে তদন্ত করার দরকার, তারা জীবিত কি মৃত সেগুলো বিএলও বাড়ি বাড়ি যেয়ে দেখবে। ভোট কাটা যাবার সম্ভাবনা নেই আশ্বস্ত করলো ওই বয়স্ক মানুষ। বিষয়টা নিয়ে কিভাবে করছেন, কেন করলো বিজেপি চক্রান্ত? বিজেপি সামনে 2026 নির্বাচন, বিজেপি তো এখন আর কোনো দিকে কোনো কিছুই করতে পারছে না। একটাই হাতিয়ার, কীভাবে এই এসআইআর করে বৈধ ভোটারের নাম বাদ দেবে, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় আসবে। ভোট করে তো বিজেপি কখনো ওয়েস্ট বেঙ্গলে আসবে না। নোংরা ঘৃণ্য রাজনীতি বিজেপির, সেই ঘৃণ্য রাজনীতির দ্বারা কিভাবে এখানে সরকার গড়বে সেই কুচক্র নিয়ে আসে বিজেপি, কিন্তু সেটা কখনো পশ্চিমকালেও সম্ভব হবে না।